হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকে চ্যানেলে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সন্ধ্যার নামাজ কালাম পাঠ করে তারপরে হলো আমি এই মাচাটাকে উঠিয়ে তারপরে হলো আমি খাটের নিচটাকে পরিষ্কার করেছি। অনেক দিন যাবতে হলো খাটের ওই সাইডটা পাড়া দিলে নিচে ডেবে যায়, সে কারণে আমি হলো উঠিয়ে তারপরে হলো দেখতেছি যে কি হয়েছে। দেখছি যে আপনার মাচাটা হলো নিচে নামিয়ে গেছে, সে কারণে হলো এটা উঠিয়ে ভাবলাম যে নিচের যেহেতু এত ময়লা হয়েছে তাহলে পরিষ্কার করে নেই, এখন তো আর কোনো কাজ নেই। আর এখন কিন্তু রাত, আপনাদেরকে আমি একটু দেখাইলাম জানলাটা মেলে, তারপরে আপনাদেরকে আমি আরও কিছু দেখাইলাম যে আমার জাজিমটা হলো দেখলেন যে সিরা, ওটা কিন্তু সিরা না। মেয়ে যখন হবে বাবার বাড়িতে গেছিলাম তখন হলো ইঁদুরে আমার জাজিমটাকে কেটে ফেলেছে। বলেন আমি কি করব, জাজিমও কি আলমারিতে উঠিয়ে রাখবো? ইঁদুরের যে কেন আমার সাথে এমন করে সেটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। অনেক কিছু আমার নষ্ট করে ফেলতেছে ইঁদুরে, আর ইঁদুরতে আমি তাড়াইতেও পারতেছি না। এই যে দেখেন আমি হলো সুন্দরভাবে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আপনার খাটের নিচটা পরিষ্কার করেছি আর ধুলা কিন্তু সবখানে উড়ে উড়ে যায়, এ কারণে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে আমি হলো খাটটিকে একটু পুষে নিতেছি, পানি দিয়ে পুষতেছি। অনেক ধুলায়, এভাবে পুষলে হলো আপনার ধুলা যাবে না, সে কারণে হলো একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে তারপর হলো আমি পুরা খাটটাকে হলো পুষে দিতেছি। তারপর আলাদা একটা শুকনা কাপড় দিয়ে আবার হলো পুষে নিব, যেহেতু পানি আছে সে কারণে। আর আমি হলো ভয় দিতেছি, আমাদের সাইডে হলো ওয়াজ হইতেছে, সে কারণে হলো আজ আমার ভয় দিতে খুবই কষ্ট হইতেছে। অনেক দূরে এসে হলো আমি ভয়েসটা দিতেছি, জানি না কেমন হবে। যদি ভয়েসে কোনো সমস্যা হয় বা কথা কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। এই যে দেখেন আমি হলো প্রথমে একটা ভিজা ন্যাকড়া দিয়ে পুষে তারপর হলো একটা শুকনা ন্যাকড়া দিয়ে পুষে নিতেছি। আর আজ হলো এই কাজটা করে খুবই আমার ভালো লাগতেছে, যে অনেক দিন যাবতেই বলতেছি যে করব, যেহেতু শীতের দিন আপনার করতে টাইম পাইতেছিলাম না, সে কারণে হলো আমি রাত্রে এই কাজটা করে নিতেছি। এখন আমি খাটটাকে পরিষ্কার করে তারপরে আমি হলো স্টিল আলমারিটাকে হলো পুছে নিলাম। এই যে দেখেন আমার পুরো ঘর রুমটা কি সুন্দর হয়ে গেছে, আর আলমারিটাও সুন্দর চকচক করতেছে। আর ওদিক থেকে হলো আমার শাশুড়ি মা হলো পিঠা বানাইতেছে, আমাকে হলো বলছিল যে যেতে, আমি হলো যেহেতু এই কাজটি করতেছি সে কারণে হলো আর যেতে পারছি না। মা হলো কিছুক্ষণ পরেই বলতেছিলে যে আমি হলো পিঠা দিয়ে যাব, ভাত খেও না। আর এই চিড়ুনা দুইটা হলো রাত্রেই ধুয়ে ফেলেছি। এই যে দেখেন মায়ের হাতের কত সুন্দর পিঠা, আর এত স্বাদ হয়েছে কি বলবো আপনাদেরকে। আর কালারটা দেখেন কত সুন্দর, একটা পিঠাও কিন্তু ফেটে যায় নাই। আর আমরা খেয়ে কিন্তু খুবই মজা পেয়েছি। আর তার ছেলের জন্যই বেশিরভাগ হলো পিঠা বানানো, আমার হাজব্যান্ড হলো বেশি পিঠা খেতে পছন্দ করে, তাই হলো মা একটু বেশি করে বানিয়েছে আর আমাদেরকে হলো বেশি করে দিয়েছে, যেহেতু আমি বাচ্চা নিয়ে কোনো পিঠা বানাতে পারি না। আমি হলো বানাবো, আমার সংসারে আমি হলো এখনও কোনো ধরনের পিঠা বানাই নাই। আমি হলো বানাবো এক পাটিসাপলা পিঠা বানাবো, সেই রেসিপিটা আপনারা পাবেন। এই যে দেখেন কত সুন্দর আর কত কালার, এত মিষ্টি, আর অনেক আপনার 2-2.5 কেজির মতন দুধ দিয়েছে। পিঠা কিন্তু বেশি বানাই নাই, আমাদেরকে দিয়েছে আর তাদের জন্য কিছু রেখেছে। আর আমরা হলো ওই পিঠা খাবো, আর খেয়ে অনেকেই মজা পেয়েছি। আমি তো পরে ভয়েসটা দিতেছি,
আর প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন আমরা তিনজনে এখন খেয়ে নিব। প্রথম আব্বুকে দিব, তারপর ছেলেকে, তারপর আমি খাবো। আর ছেলে বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, যতটুকু আমাদের সাথে খায়। আর আমরা তো এত পিঠা একসাথে খেতে পারবো না, যতটুক পারবো এখন খাবো। আর বাদ বাকিটা রেখে দিব, সকালে খাবো। আমার থেকে কিন্তু সকালে যে ঠান্ডা ঠান্ডা পিঠা, ওই পিঠা খেতে বেশি ভালো লাগে। দু একটা পিঠা বা দু এক ধরনের পিঠা আমার গরম গরম পছন্দ। এছাড়া কিন্তু আমার ঠান্ডা জিনিসেই আপনার বেশি পছন্দ। ফ্রিজের জিনিস না, কিন্তু একদিন সারা রাত রেখে দিলে তারপরের দিন যে পিঠা খায় সেই পিঠাটা আমার থেকে বেশি পছন্দ। আর আপনাদের সাথে তো এই পিঠার নামে বলা হয় নাই। আমাদের অঞ্চলে এই পিঠাকে দুধকুলি পিঠা বলে। আপনাদের এদিকে কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এক এক অঞ্চলে কিন্তু একই পিঠা কিন্তু এক এক ধরনের নাম বলে ডাকে বা বলে। এই যে দেখেন আমি ওর আব্বুকে দিয়েছি, সে খেয়ে তারপর আরও কিছু পিঠা নিতেছে। আর এখন 10:30 বাজবে। আর এত রাত্রে কিন্তু গরম গরম পিঠা খেতে ভালোই লাগে। আর ওর আব্বুর গরম পিঠা বেশি পছন্দ, আর আমার ঠান্ডা পিঠা বেশি পছন্দ। আমি পিঠা খেয়ে বাদ বাকি পিঠাগুলো ফ্রিজে রেখে দিছিলাম। সকালে তার জন্য গরম করে দিয়েছি, আর আমার জন্য কিছু ঠান্ডায় রেখে দিয়েছি। যখন ফ্রিজের ঠান্ডাটা কমছে তখনই আমি খেয়েছি। আমার থেকে খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।